সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। 3 নম্বর হলো এই যে প্রবাসী মানবাধিকার সংস্থা যারা করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের ম্যান পাওয়ারকে বিদেশে রপ্তানি করেছিলেন। এই জনশক্তি যে রিমিটেন্স বাংলাদেশ থেকে পৃথিবীতে আছে, এটার মূল কারণ ছিল টার্গেট ছিল জিয়াউর রহমান সাহেবের কাছে। উনি বলছেন আমাদের দেখার যুবকদের যদি সত্যিকার অর্থে বিদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেখান থেকে যে রেমিটেন্স আসবে সেই রেমিটেন্সে বাংলাদেশ চলবে। এবং গ্রামবাসীর কথা দেখি সেটাও জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এই যে রিমিটেন্সের পদ্ধতিগুলো, এটা আজও বহাল আছে এবং আগামী 100 বছরে বহাল থাকবে। নতুন নতুন ক্ষেত্র আমাদের সৃষ্টি করতে হবে। আমরা যদি এই ক্ষেত্রগুলো তৈরি না করি, সারা পৃথিবীর ইম্পোর্টে এখন তো ইনকাম জেনারেটিং সব সিস্টেম চলছে। আমি গত কয়েকদিন টেলিভিশনে গেলাম, ডিজি আমাকে বললেন যে আমাদের ভাই কোনো ফান্ড নাই, কীভাবে কাজ করবো? বলতে অন্যান্য বেসরকারি টেলিভিশন কীভাবে চলে, অন্যান্য বেসরকারি টেলিভিশন কীভাবে চলে? ইনকাম জেনারেটিং সিস্টেম করতে হবে থেকে সরকারের টাকার উপর নির্ভরশীল হয়ে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এই জন্য সবাইকে সব ক্ষেত্রে ইনকাম জেনারেটিং সিস্টেম করতে হবে। কীভাবে আয় করা যায়, কীভাবে এটা উন্নয়ন করা যায়, সেই কাজগুলো নিজে থেকে করতে হবে। শুধু সরকার দিকে টাকায় থাকবো আর হবে তাহলে হবে না। আজকে দেখেন আমরা যে অবস্থায় দাঁড়িয়েছি, যে যানজট মুক্ত বাংলাদেশ চাই, ঢাকা শহর চাই। দীর্ঘ যানজট হয় ঈদের আগে, এই যে কোরবানি গরু আসে, চাঁদাবাজি হয়। আজকে দেখেন চাঁদাবাজরা কোনো ধরেন না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চাঁদাবাজ কোনো দলের না, তারা একটা সন্ত্রাসী গ্রুপ। পুলিশকে বলেছেন আপনার নিরাপত্তা ভূমিকা পালন করে অপরাধী যেই হোক দলীয় কোনো পরিচয় তা দেখবেন না, অর্থাৎ কোনো চাঁদাবাজ যেন না চলে। আর একটা জিনিস প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের মব ভায়োলেন্স এটা বন্ধ করতে হবে, কোনো মব ভায়োলেন্স হবে না। সামরিক যে সৃষ্টি করা হচ্ছে, দেখেন কত ধরেছ বাপ তার মা তার সন্তান তার মেয়ে 5 জনকে জবাই করে অনুষ্ঠান চলে যায়। সামাজিক নৈরাজ্যটা, এই সামাজিক নৈরাজ্য থেকে আমাদের বাঁচতে হবে। হঠাৎ করে কিছু লোক ধরলাম, ধরে মার শুরু করলাম আমরা রাস্তার মধ্যে, পিঠাতে পেটে রণপিঠে তাদের মৃত্যু হয়ে যায়। এই সামাজিক নৈরাজ্য অস্তিত্ব বন্ধ করতে হবে। এই জন্য মব ভায়োলেন্স এটা কোনো ক্রমে প্রশ্রয় দেওয়া যাবে না। এই উদ্যোগ গ্রহণ করতে পুলিশকে, পুলিশ যদি মব ভায়োলেন্স বন্ধ করতে পারে, পুলিশ যদি ট্রাফিক সিস্টেম ঠিকমতো কন্ট্রোল করতে পারে, তাহলে আজকে আমরা যানজট মুক্ত চাঁদামুক্ত একটা বাংলাদেশ পাবো, যেটা তারেক রহমান সাহেবের স্বপ্ন। আজকে আমরা মনে করি তারেক রহমান সাহেব তার নিজের টাকায় নিজের গাড়িতে করে তিনি চলাচল করেন, কিন্তু আমাদের মন্ত্রী সাহেবরা 82 গাড়ি নিয়ে তারা চলাচল করেন। একজন বললেন যে একজন মন্ত্রী 5টা সিকিউরিটি নিয়ে চলেন, 5টা গাড়ি নিয়ে চলেন, কিন্তু তারেক রহমানকে ফলো করতে হবে। তারেক রহমান সকাল 9টায় অফিসে যায়, আপনি ফলো করেন। তারেক রহমান সাধারণ মানুষের মিশার চেষ্টা করে, নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে মানুষের কাছে চলে যায়, সেটা ফলো করেন। আর 2 নম্বর, তারেক রহমান নিজের টাকায় নিজের গাড়ি নিজের ড্রাইভার নিজের তেল দিয়ে উনি পরিচালনা করেন। আপনি মন্ত্রী হয়েছেন, আপনাদের গাড়ি আছে, আপনাদের সবই আছে, দয়া করে সরকারি গাড়ি না নিয়ে আপনার তারেক রহমানকে ফলো করেন। নেতাকে ফলো করবেন, বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ভালো জায়গায় চলে যাবে, আদর্শের বাংলাদেশ হবে, মানবিক বাংলাদেশ হবে। এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন।